Once again, welcome back to Anwar English Academy. Hope you all are keeping well. আজকে আমি কথা বলবো ক্যান এবং কুড এই দুটি ইংরেজি মডাল ভার্বের ব্যবহার নিয়ে। তোমরা জানো এই ক্যান কুড মডাল ভার্ব হিসেবে বিভিন্ন রকম অর্থে একটা বাক্যে ব্যবহার হয়। আজকে আমরা দেখব ক্যান এবং কুডকে আমরা একটা বাক্যে কিভাবে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। প্রথমত আমরা অ্যাবিলিটি অর্থে দ্যাট ইজ সামর্থ্য অর্থাৎ অ্যাবিলিটি অর্থে আমরা ক্যান এই মডাল অক্সিলারি ভার্বটি ইংরেজি বাক্যে ব্যবহার করতে পারি। বর্তমান সময়ে কারো কোনো কিছু করার সামর্থ্য রয়েছে অর্থাৎ কোনো ব্যক্তির কোনো কিছু করার সামর্থ্য আছে, এটি বোঝাতে কি করা যেতে পারে? এই ক্যান মডাল অক্সিলারি ব্যবহার করা যেতে পারে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে I can solve the problem. That is, আমি সমস্যাটির সমাধান করতে পারি অর্থাৎ সমস্যাটির সমাধান করার সক্ষমতা বা সামর্থ্য আমার রয়েছে। সিমিলারলি আমি বলতে পারি যে he can do the work. সে কাজটি করতে পারে। এই দুটি বাক্যে তোমরা খেয়াল করো এই যে ক্যান মডাল অক্সিলারি ভার্ব এরপরে কিন্তু মূল ভার্বের বেস ফর্ম বসেছে, এখানেও তাই ক্যান এর পরে কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো হয়েছে। এই দুটি বাক্যেই ক্যান দ্বারা মূলত এই আই এবং হি এর দুটি কাজ করার সক্ষমতা দ্যাট ইজ সামর্থ্য প্রকাশ পেয়েছে। একইভাবে আমরা ক্যানের পাস্ট ফর্ম কুডকে অতীতকালে কারো কোনো কিছু করার সামর্থ্য ছিল এরকমটি বুঝাইতে কিন্তু ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আমরা লিখতে পারি যে she could speak in English. She could speak in English. সে কি করতে পারতো? যে ইংরেজিতে কথা বলতে পারতো, অর্থাৎ অতীতকালে তার ইংরেজিতে কথা বলার সামর্থ্য ছিল। ডিয়ার ভিউয়ার্স, তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা ক্যান এবং কুড এই দুটি মডাল অক্সিলারি ভার্বকে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে সামর্থ্য বোঝাতে ব্যবহার করতে পারবো। এবার আমরা জানবো ক্যানের আরো একটি ব্যবহার। ক্যান আমরা পারমিশন দ্যাট ইজ অনুমতি অর্থেও ব্যবহার করতে পারি, অর্থাৎ কোনো একটি ব্যক্তির কাছে আমরা অনুমতি প্রার্থনা করতে গিয়ে ক্যান এই মডেল অক্সিলারি ভার্বটি ব্যবহার করতে পারি। তাহলে চলো একটা এক্সাম্পল দেখে নিই। যেমন আমরা বলতে পারি যে ক্যান আই কাম ইন, অর্থাৎ আমি কি ভিতরে আসতে পারি? আমি কারো কাছে এখানে অনুমতি প্রার্থনা করছি। একইভাবে আমরা লিখতে পারি ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমায় সাহায্য করতে পারি? অর্থাৎ তাকে সাহায্য করার জন্য আমি অনুমতি প্রার্থনা করছি। ঠিক এইভাবে ডিয়ার ভিউয়ার্স, তোমরা ক্যান এই যে ক্যান এই মডাল অক্সিলারি ভার্বটি ইন্টারগেটিভ সেন্টেন্সে ব্যবহার করে কারো আমরা অনুমতি প্রার্থনা করতে পারি। সো ডিয়ার ভিউয়ার্স, I hope you have understood how to use can and could as modal auxiliary verbs in different situations in our everyday life. অর্থাৎ can এবং could এই দুটি মডাল অক্সিলারি ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে আমাদের সামর্থ্য, সেটা বর্তমানের হতে পারে, আমাদের সামর্থ্য ছিল কোনো কিছু করার, সেটি অতীতে হতে পারে, এবং একইভাবে কারো কাছ থেকে কোনো কিছু করার অনুমতি প্রার্থনা করতে বা অনুমতি চাইতে কিভাবে আমরা এই মডাল ভার্ব দুটিকে ব্যবহার করতে পারি। Hope you have enjoyed the video. So dear learners, no more now. I am signing off from here. See you soon with another new video. Till then, keep watching Anwar English Academy and keep learning. All the best.